আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। ইতিমধ্যে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুসারে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসে যে কয়টি অধ্যায় রয়েছে, ইনার লার্নিং হোম চ্যানেল থেকে তোমাদের গণিত বিষয়ের প্রত্যেকটি অধ্যায়ে ধারাবাহিক সমাধান করা হচ্ছে। ইতিমধ্যে অনেকগুলি অধ্যায় সমাধান করে দেওয়া হয়েছে। গত পর্বে তোমাদের বীজগাণিতিক রাশির সমীকরণ শিকন অভিজ্ঞতা 12 এই অধ্যায়টি থেকে তোমাদের আলোচনা করেছি। আজ শিকন অভিজ্ঞতা 12 বীজগাণিতিক রাশির সমীকরণ এই অধ্যায়টি থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। কোন ত্রিভুজের উচ্চতা ভূমির দ্বিগুণ এবং ত্রিভুজটির ক্ষেত্রফল 9 বর্গমিটার হলে ভূমি এবং উচ্চতা নির্ণয় করো। অর্থাৎ এই প্রশ্নটি সমাধানের মাধ্যমে তুমি যে কোনো ধরনের ত্রিভুজের ক্ষেত্রফল তুমি নির্ণয় করতে পারবে এবং এই প্রশ্নটি তোমাদের বহু নির্বাচনী, এক কথায় উত্তর এবং রচনামূলক প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমত এখানে কোন ত্রিভুজের আমরা প্র্যাকটিক্যালি দেখে নিব কোন ত্রিভুজ, যেহেতু একটি ত্রিভুজ, আমরা একটি ত্রিভুজ এখানে অঙ্কন করব। আমরা একটি ত্রিভুজ এখানে অঙ্কন করেছি, আমরা ধরে নিলাম এ বি সি। অর্থাৎ এই ত্রিভুজের উচ্চতা, তাহলে উচ্চতা কোনটি? উচ্চতা হচ্ছে এটি লম্ব, তারপর হচ্ছে ভূমির দ্বিগুণ, তাহলে ভূমি কোনটি? ভূমি হচ্ছে তার বিসি অংশটা হচ্ছে ভূমি এবং উচ্চতা হচ্ছে এখানে এবি। তাহলে ভূমির দ্বিগুণ হচ্ছে কি? উচ্চতা। ভূমির দ্বিগুণ হচ্ছে উচ্চতা এবং ত্রিভুজের যে ক্ষেত্রফল রয়েছে, ক্ষেত্রফল হচ্ছে 9 বর্গমিটার। ক্ষেত্রফল হচ্ছে এখানে 9 বর্গমিটার। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে অবশ্যই তোমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্র রয়েছে সেই সূত্রটি তোমাদের জানা থাকতে হবে। ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য তোমাদের এই সূত্রটি অবশ্যই তোমার মুখস্থ থাকতে হবে। ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখন এখানে কোন ত্রিভুজের, কোন ত্রিভুজ আমরা কিন্তু জানি না কোন ত্রিভুজ, তাহলে আমরা ধরে নিলাম এই ত্রিভুজ এবিসি, ঠিক আছে। ত্রিভুজের উচ্চতা হচ্ছে ভূমির দ্বিগুণ, তাহলে ভূমি কত? এখানে কিন্তু ভূমি উল্লেখ নেই, ভূমি দেওয়া নেই, তাহলে ভূমি কত? ভূমি আমরা জানি না, তাহলে আমরা ধরে নিলাম ভূমি এক্স মিটার। কি মিটার? এক্স মিটার। আমরা ধরে নিলাম ভূমি এক্স মিটার, তাহলে আমরা লিখতে পারি এখানে, মনে করি ত্রিভুজের ভূমি, ত্রিভুজের ভূমি এক্স মিটার, এক্স মিটার। তাহলে ত্রিভুজের ভূমির দ্বিগুণ হচ্ছে উচ্চতা। ত্রিভুজের ভূমির দ্বিগুণ কি? দ্বিগুণ হচ্ছে উচ্চতা। তাহলে আমরা লিখতে পারি সুতরাং ত্রিভুজের উচ্চতা, তাহলে উচ্চতা কত? দ্বিগুণ যখন হবে ভূমির দ্বিগুণ, তাহলে ভূমি হচ্ছে এক্স, তাহলে উচ্চতা হবে তার দ্বিগুণ 2x মিটার। যেহেতু তার দ্বিগুণ, তাহলে আমরা 2 এর সাথে কি করতে হবে? এই এক্স কে আমরা গুণ করতে হবে। তাহলে আমরা 2 এর সাথে যখন এক্স কে গুণ দিব সেক্ষেত্রে হবে সেখানে 2x। তাহলে ত্রিভুজের উচ্চতা হচ্ছে এখানে 2x মিটার। তাহলে আমরা এখানে ত্রিভুজের ভূমি এবং উচ্চতা পেয়েছি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটি আমরা এখন নির্ণয় করতে পারবো, কারণ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আমরা যেহেতু ভূমি এবং উচ্চতা পেয়েছি, তাহলে আমরা সেখানে ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তাহলে আমরা লিখতে পারি এখানে ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু হচ্ছে উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি, ভূমি এখানে কত? ভূমি রয়েছে এক্স, তারপর উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 2x। এখন আমাদের এখান থেকে গুণ করতে হবে। এখানে রয়েছে 2 হরে, এখানে লবে রয়েছে 2, তাহলে এই 2 দ্বারা এইটুকে আমরা কি করতে পারি? কাটাকাটি করতে পারি। তাহলে সেটিকে যখন আমরা কাটাকাটি করে দিব, তাহলে 2 একে 2, সেটি কাটাকাটি চলে যাবে। x এবং x সেখানে গুণ করলে হবে x স্কয়ার। x স্কয়ারকে যখন আমরা 1 দ্বারা গুণ করব সেক্ষেত্রে সেখানে হবে x স্কয়ার, সেখানে হবে x স্কয়ার। তাহলে x স্কয়ার। যেহেতু ক্ষেত্রফল, ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে অবশ্যই বর্গ একক হয়। কি হয়? বর্গ একক। এখানে লিখবা তোমরা বর্গ একক, এটাকে মুছে দেই।
বর্গ একক। এবং এখানে যেহেতু রয়েছে x মিটার এবং রয়েছে 2x মিটার, তাহলে মিটারে মিটারে কি হবে? মিটারে মিটারে হবে বর্গ মিটার। তাহলে আমরা লিখতে পারি x স্কয়ার বর্গ মিটার। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এখানে পেয়েছি x স্কয়ার বর্গ মিটার। কোন ত্রিভুজের? এই ত্রিভুজের x স্কয়ার বর্গ মিটার। এবং এই ত্রিভুজের ক্ষেত্রফল এখানে দেয়া আছে 9 বর্গ মিটার। যেহেতু দুটি ক্ষেত্রফলই একই ত্রিভুজের, তাহলে একটি ক্ষেত্রফল কি অপরটির সমান হবে। যেহেতু একই ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে একটি ক্ষেত্রফল অপরটির কি হবে? সমান হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি প্রশ্নমতে x স্কয়ার, অর্থাৎ এই ক্ষেত্রফল ইকুয়াল হচ্ছে আমাদের দেয়া যে আছে এই ক্ষেত্রফল। তাহলে x স্কয়ার ইকুয়াল লেখা যাবে 9। যেহেতু দুটি একই ত্রিভুজের ক্ষেত্রফল, সেক্ষেত্রে একটি ক্ষেত্রফল হচ্ছে অপরটির সমান। এখানে আমাদের ত্রিভুজের ভূমি রয়েছে x মিটার, আমাদের বের করতে হবে x এর মান। যেহেতু এখানে রয়েছে x স্কয়ার, তাহলে স্কয়ারটাকে আমাদের কি করতে হবে? স্কয়ারটাকে আমাদের বাদ দিতে হবে। যখন স্কয়ারকে বাদ দিতে হয় বা বাতিল করতে হয়, সেক্ষেত্রে সেখানে যদি আমরা সেই স্কয়ারকে বাতিল করার জন্য উভয় পক্ষকে রুট করি, সেক্ষেত্রে স্কয়ারটি কাটাকাটি চলে যায়। তাহলে আমরা এখানে রুট দ্বারা উভয় পক্ষকে আমরা কি করব? গুণ করব। তাহলে x স্কয়ার রুট ওভার 9 রুট ওভার। এখানে আমরা রুট দ্বারা উভয় পক্ষকে কি করেছি? গুণ করেছি। আমরা জানি যে সমাধান অঙ্কে যে কোনো সংখ্যা, প্রতীক, সাইন, পাওয়ার দিয়ে যে কোনো সমাধানের উভয় পক্ষকে গুণ করা যায়, যোগ করা যায়, বিয়োগ করা যায়, ভাগ করা যায়। তবে শর্ত হচ্ছে কি উভয় পক্ষকে করতে হবে। তাহলে এখানে আমরা উভয় পক্ষকে রুট দ্বারা কি করেছি? গুণ করেছি। তাহলে রুট এবং স্কয়ারে কাটাকাটি চলে যাবে, তাহলে থাকবে এখানে x এবং 9 কে যখন আমরা রুট করব, সেক্ষেত্রে এখানে আসবে আমাদের 3। তাহলে x ইকুয়াল হচ্ছে আমাদের 3। তাহলে আমরা লিখতে পারি x টি কি ভূমি, তাহলে লিখতে পারি আমরা এখানে ত্রিভুজের ভূমি 3 মিটার। তাহলে আমাদের এখন উচ্চতা, আমরা ভূমি পেয়ে গেছি, তাহলে এখন আমাদের নির্ণয় করতে হবে উচ্চতা। সুতরাং ত্রিভুজের উচ্চতা, তাহলে উচ্চতা 2x মিটার। তাহলে 2 ইন্টু x ইকুয়াল কত? x ইকুয়াল হচ্ছে এখানে 3। তাহলে 3 দুগুণে কত হয়? 3 দুগুণে হচ্ছে 6 মিটার। তাহলে ত্রিভুজের ভূমি হচ্ছে এখানে 3 মিটার এবং ত্রিভুজের উচ্চতা হচ্ছে এখানে 6 মিটার। তো আশা করি তোমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল তোমরা নির্ণয় করতে পারবে। এবং এই অঙ্কটি খুবই মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের বহু নির্বাচনী এক কথায় উত্তর এবং রচনামূলক অংশের জন্য। তো এই প্রশ্নটি যারা বুঝছে, শুনে যারা করতে পারবে, তোমরা যে কোনো ধরনের ত্রিভুজের ক্ষেত্রফল তোমরা নির্ণয় করতে পারবে। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আগামী পর্বে তোমাদের বীজগাণিতিক রাশির সমীকরণ শিখন অভিজ্ঞতা ভালো নিয়ে। যারা ইনার লার্নিং হোম চ্যানেলে নতুন যুক্ত হবে, অবশ্যই ইনার লার্নিং হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ইনার লার্নিং হোম ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে। তোমাদের ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রতিটি ক্লাসের গণিত এবং অন্যান্য যে বিষয়গুলি রয়েছে, প্রত্যেকটি বিষয়ে তোমাদের গুরুত্বপূর্ণ ক্লাস এবং গুরুত্বপূর্ণ সাজেশন ইনার লার্নিং হোম চ্যানেল থেকে তোমাদের জন্য দেওয়া হবে। তাই তোমরা দেরি না করে ইনার লার্নিং হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ইনার লার্নিং হোম ফেসবুক পেজটি তোমরা অবশ্যই ফলো দিয়ে রাখবে।